ভারতবর্ষে তন্ত্র সাধনায় বিশ্বাসী লোকের অভাব নেই। যারা তন্ত্র সাধনায় বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন তন্ত্র সাধনার দুটো দিক রয়েছে, একটি ভালো দিক, অন্যটি মন্দ দিক। তন্ত্র সাধনার একটির প্রভাব শুভকারী বা শুভকরী, অন্যটির প্রভাব অমঙ্গলজনক। আজ আমরা বলবো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যু ও তন্ত্র সাধনা বা মারণযজ্ঞ প্রসঙ্গে কিছু কথা। তান্ত্রিকদের মারণ মন্ত্র প্রয়োগ প্রসঙ্গে আমরা এক বিস্ময়কর ঘটনার পরিচয় পাই ডাইনি গবেষক ও সাংবাদিক কুমারী কাপুরের গ্রন্থে। ঘটনাটি ঘটে স্বাধীন ভারতের প্রথম মুকুটবিহীন রাজার মৃত্যুকে কেন্দ্র করে। কুমারী কাপুর জানিয়েছেন, 1964 সালে মির্জাপুর জেলায় অবস্থিত বিন্ধ্যাচলে দুর্গা মন্দিরে 41 দিন ধরে এক মারণযজ্ঞের অনুষ্ঠান করা হয়েছিল নেহেরুকে মারার জন্যে। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ওই যজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছিল। যজ্ঞ শেষ হওয়ার 3 মাসের মধ্যেই নেহেরুর মৃত্যু হয়। লেখিকা অবশ্য এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। একজন সাংবাদিক হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ সংবাদটিকে যথাযথভাবে তাঁর গবেষণা গ্রন্থে প্রকাশ করার দায়িত্ব বহন করেছেন মাত্র। তবে সাধারণ মানুষের কাছে এই সংবাদ একেবারে ভিত্তিহীন বলে মনে নাও হতে পারে, কারণ ওই অঞ্চলের অধিকাংশ মানুষই হয়তো বিশ্বাস করেছে যে তন্ত্রের জাদু মন্ত্রের সঙ্গে ডাইন বা চুড়েলদের মারণ মন্ত্রের মিলমিশ করে যাগযজ্ঞ হয়েছিল। সেজন্যেই 3 মাসের মধ্যে পণ্ডিতজির প্রয়াণ ঘটে। তবে এরকম ঘটনাকে পুরোপুরি অন্ধবিশ্বাস বা পুরোপুরি অসত্য বলে উড়িয়ে দেওয়াও সম্ভব নয়, কারণ 8ম শতক থেকে 11 শতকের প্রায় শেষ ভাগ পর্যন্ত কাশ্মীরের তান্ত্রিক ব্রাহ্মণদের মধ্যে এমন বহু ব্রাহ্মণই ছিল যারা নাকি ডাইনি মন্ত্রতন্ত্রের জোরে যে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারত। ভারতীয় ডাইনি গবেষকদের অনেকেই এই জাতীয় হত্যাকাণ্ডের কিছু কিছু দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত করেছেন। এরকম আরও একাধিক ঘটনার উল্লেখ রয়েছে কুমারী কাপুরের গ্রন্থে। তবে পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুকে কেন্দ্র করে তন্ত্র সাধনায় বিশ্বাসী মানুষদের বিশ্বাস যাই হোক না কেন, ইতিহাস বলে 1962 সালের 1 মে ভারত চীন যুদ্ধের পর নেহেরু অসুস্থ হয়ে পড়েন এবং কাশ্মীরে কিছুদিন বিশ্রাম নেন। 1964 সালের মে মাসে কাশ্মীর থেকে ফেরার পথে নেহেরু হৃদরোগে আক্রান্ত হন। অবশেষে 1964 সালের 27 মে নেহেরু তার কার্যালয়ে মৃত্যুবরণ করেন।